আজকে আমি আপনাদেরকে মোবাইল ফোনের একটা খুবই গুরুত্বপূর্ণ সেটিংস সম্পর্কে আলোচনা করব, যার নাম ডেস্কটপ ব্যাকআপ পাসওয়ার্ড। তো এই ডেস্কটপ ব্যাকআপ পাসওয়ার্ডটা এটা হয়তো আপনারা অনেকেই ডেভেলপার বলে যে ফোনে যে একটা অপশন থাকে সেই অপশনের মধ্যে হয়তো দেখেছেন, কিন্তু এর অ্যাকচুয়াল কাজ কি না জানার কারণে আপনারা হয়তো অনেক একটা বড় ফ্যাসিলিটি মিস করেছেন। কি জিনিস, চলো আগে ডেস্কটপ ব্যাকআপ যে পাসওয়ার্ড এর কাজটা সম্পর্কে আমরা জেনে নিই, দেন এটা আমরা কিভাবে এনাবেল করব সেটা তারপর আমরা দেখাবো। ঠিক আছে, দেখেন মূলত এর আছে দুটো প্রধান কাজ। ঠিক আছে, এক নম্বর কাজ হচ্ছে, ধরুন অনেক সময় আমাদের এরকম হয় যে ফোনটা আমাদেরকে কি করতে হয়, রিসেট করতে হয়। যে কোনো কারণবশত আমাদের ফোন কিন্তু অনেক সময় রিসেট করতে হয়। এবার রিসেট করার পর কি হয়, যখন আমরা ফোনটা আবার যখন করে নতুন করে ওপেন হয়, তখন এর আগে ফোনের রিসেট করার আগে যে সমস্ত ডাটা ছিল ফোনের মধ্যে, চাই ভিডিও বলো, ফটো বলো বা অন্য অন্য ব্রাউজিং বল, যা খুশি বলো না কেন, ঠিক আছে, সেই সমস্ত জিনিস কিন্তু পার্মানেন্টের জন্য কিন্তু ডিলিট হয়ে যায়। এটা হয়তো আপনারা অনেকেই জানেন, যারা ফোন রিসেট করেছেন তারা জানেন যে পিছনে যে কন্ট্যাক্ট লিস্ট ছিল A to Z সমস্ত জিনিস কিন্তু অটোমেটিক্যালি উড়ে যায়। আজকে যদি আপনি এই সেটিংসটা অন করে রাখেন না, দেন তারপরে যদি আপনি মনে করেন আপনার ফোন রিসেট করবেন, ঠিক আছে, সেক্ষেত্রে রিসেট করার পর ওই পিছনের যাবতীয় যে ইনফরমেশন আছে ম্যাক্সিমামটাই আপনি পেয়ে যাবেন একদম কোনো রকম কোনো সমস্যা ছাড়া। এক নম্বর কারণ। দু নম্বর এর একটা ফ্যাসিলিটি, কি অনেক সময় এরকম হয় যে আমাদের যে ফোনটা আমরা কোনো পিসি বা ল্যাপটপের মাধ্যমে কিন্তু কানেক্ট করতে যাই। ধরুন আপনি কোনো কাউকে দিয়েছেন আপনার ফোন অন্য একটা পিসি বা ডেস্কটপ থেকে মনে করুন কোনো একটা জিনিস নেওয়ার জন্য, যে কোনো কারণবশত ডাটা কেবলের মাধ্যমে কানেক্ট করেছেন নেওয়ার জন্য। তো সেই ব্যক্তি যদি মনে করে যে আপনার ফোন থেকে যত ইম্পর্টেন্ট ডাটা, ফটো, ভিডিও যা মনে তাই হোক না কেন, সেইগুলো যদি ট্রান্সফার করে দিতে চায় সে কিন্তু করে দিতে পারে। কিন্তু যদি আপনি এই ডেস্কটপ ব্যাকআপ পাসওয়ার্ডটা যদি আপনি করে রাখেন না, সেক্ষেত্রে আপনার ফোন থেকে কখনোই সেই ব্যক্তি ইম্পর্টেন্ট কোন ডাটা বা ফটো কিছুই কিন্তু নিতে পারবে না। এটা কিন্তু খুবই একটা ভালো ব্যাপার। ঠিক আছে, চলো দেখে নেব এটা কিভাবে আপনারা অন করবেন। এর জন্য কি করবেন, সিম্পলি আপনার যে ফোনের যে সেটিংস বলে যে অপশন আছে, সবার ফোনে থাকে, কোনো অসুবিধা নেই, জাস্ট সেটিংস অপশনটা একবার ক্লিক করবেন। ক্লিয়ার? এবার সেটিংস অপশনটা ক্লিক করার পর দেখবেন এখানে একটা অপশন পাবে ডেভেলপার অপশন। কারো ফোনে ডাইরেক্ট ডেভেলপার অপশন এখানে থাকে না, সেক্ষেত্রে দেখবেন একটা অপশন পাবে অ্যাডিশনাল সেটিংস। এই অ্যাডিশনাল সেটিংস বলে যদি আপনি পেয়ে যান, সেক্ষেত্রে আপনি অ্যাডিশনাল সেটিংস একবার ক্লিক করবেন। অ্যাডিশনাল সেটিংস যখন আপনি ক্লিক করবেন, তারপরে দেখবেন নিশ্চয়ই আপনি ডেভেলপার অপশনটা পেয়ে গেছেন। ঠিক আছে, তো সেক্ষেত্রে একটা জিনিস আপনাদের জানিয়ে রাখি, যদি আপনাদের ফোনে ডেভেলপার অপশন কোনো জায়গায় শো না করে, সেক্ষেত্রে আপনার ফোনে দেখবেন অ্যাবাউট বলে একটা সেকশন আছে অপশন, জাস্ট আপনি ওইখানে অ্যাবাউট অপশনে যাবেন, ক্লিক করার পরে বিল্ড নাম্বার আপনি 7 বার ট্যাপ করবেন, দেখবেন অটোমেটিক ডেভেলপার অপশনটা ওপেন হয়ে যাবে। ক্লিয়ার? তো চলো ডেভেলপার অপশনটা যখন পেয়ে যাবেন, দেন দেখবেন ডেভেলপার অপশন এখানে আমরা দেখতে পাচ্ছি, জাস্ট এখানে একটা ক্লিক করবো। তারপর দেখবেন এখানে একটা অপশন শো করছে ডেস্কটপ ব্যাকআপ পাসওয়ার্ড। ক্লিয়ার? জাস্ট আপনি এখানে একটা ক্লিক করবেন। এখানে যখন ক্লিক করবেন দেখবেন এখানে তিনটে অপশন শো করবে। সবার উপরে যে অপশনটা দেখেন কি লেখা আছে, টাইপ ইওর কারেন্ট ফুল ব্যাকআপ পাসওয়ার্ড হিয়ার, মানে বর্তমানে যদি কোনো পাসওয়ার্ড আপনার এর আগে ক্রিয়েট করে থাকেন, যেহেতু আপনি করেননি, সেক্ষেত্রে আপনার উপরে সেকশনটা পুরো ফাঁকা রেখে দেবেন। ক্লিয়ার? দেন এখন যে মেইন আমাদের কাজটা সেটা আছে টাইপ ইওর নিউ ফুল ব্যাকআপ পাসওয়ার্ড। এইখানে আপনি ক্লিক করুন। ক্লিক করার পর আপনার ABCDEFGH যা খুশি 1 2 3 4 5 যা ভালো লাগে আপনার সেই পাসওয়ার্ড আপনি দেবেন। যে পাসওয়ার্ডটাই আপনি দিবেন, দেন সেটাই আবার কি করবেন, সেটা আবার রিপিট করে দেবেন। ক্লিয়ার? আমি ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড দিয়ে, দেখেন উপরে টিক চিহ্ন রয়েছে, আবার কারো ফোনে কিন্তু নিচে অপশন দেওয়া থাকে যে সেট পাসওয়ার্ড, জাস্ট আপনি ওইখানে একটা ক্লিক করে দেবেন, বাস আপনার পাসওয়ার্ড এখন ক্রিয়েট হয়ে যাবে। এখন যদি আপনি ফোন কি করেন, রিসেট করেন, সেক্ষেত্রে আপনি ওই পাসওয়ার্ড দেওয়ার পরে আপনার পুরোনো যে ডাটা ব্যাকআপ ছিল সব পূর্ণ কিন্তু আপনি পেয়ে যাবেন। এবং যদি কোনো রকম ভাবে কোনো পিসির সঙ্গে বা ল্যাপটপের সঙ্গে কানেক্ট করেন, সেক্ষেত্রে আপনার ফোনের সম্পূর্ণ ডাটা কিন্তু ফুল সিকিউর থাকবে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারেন লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং কোথাও যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে নিশ্চয়ই আমাকে কমেন্টস করুন, আমি 100% আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। তো আজকের দিন পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিও। থ্যাংক ইউ।